হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আর একটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু আবার ওয়াটার কালার ভিডিও। তো তোমরা দেখেই বুঝতে পারছো, প্রথমেই যে পাখিটা দেখালাম সেই পাখির ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই যে গাছটা করব সেই গাছের কালারটা আমরা করে নেব। তো সবার প্রথমে কিন্তু আমরা পেন্সিল দিয়ে খুব ভালোভাবে এঁকে নেব। যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে এরকম পেন্সিল দিয়ে যদি এঁকে নাও, সেক্ষেত্রে কিন্তু অয়েল প্যাস্টেলস বা ওয়াটার কালার করতে তোমাদের খুব বেশি সুবিধা হবে। যারা নতুন ড্রয়িং করছো তাদের জন্য কথাটা, আর যারা খুবই ভালো ড্রয়িং পারো তাদের তো কিছু বলারই নেই। তো আমার এই ড্রয়িংটার ভেতরেও কিন্তু অনেক ভুল থাকতে পারে, অবশ্যই জানিও যদি কোথাও ভুল থাকে, আমি কিন্তু সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যে গাছটা কালার করে নেওয়া হলো সেই গাছটা ব্রাউন কালার দিয়ে, ডার্ক ব্রাউন কালার, যদিও প্রথমে ডার্ক ব্রাউন কালার দিয়ে আমরা নিচের অংশটা কালার করব। তোমরা চাইলে ওপরের দিকটাও ডিপ রাখতে পারো, কিন্তু আমি এখানে নিচের দিকটা ডিপ কালার রেখেছি। তো সেক্ষেত্রে ব্রাউন কালারের যে ডার্কটা আছে সেটা দিয়ে আমরা এরকম নিচের দিকটা কালার করব। আর যদি ব্রাউন কালারের লাইট কালারটা না থাকে তাহলে কিন্তু ডার্ক ব্রাউন কালারের সাথে লাইট কালার মিশিয়েও এরকম সুন্দরভাবে তোমরা গাছটা করতে পারবে। তো দেখতে দেখতে গাছটা কালার করা হয়েই গেছে, গাছের ডালটা যদিও। তো আমাদেরকে রঙগুলো এমনভাবে মেশাতে হবে যেন দুটো রঙের মাঝখানে কোনো দাগ বোঝা না যায়। তো তারপরে যে ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই ফুলগুলো কিন্তু আগেও ডিটেলসে আমার ভিডিওতে আপলোড করাই আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। বা এখানে আমি যেভাবে করি, প্রথমে তুলির মাথার অংশে একটু ডিপ কালার নিই, তাছাড়া কিন্তু বাদবাকি অংশতে একদম লাইট কালার থাকে জল মেশানো। রেড কালারের সাথে জল মিশিয়ে এরকম হালকা পিঙ্ক কালার একটা করে নেওয়া যায়। তোমরা রেড কালারের সাথে জল মিশিয়ে এরকম সুন্দর কালার করে নিতে পারো, বা যদি ডিপ পিঙ্ক কালার থাকে তার সাথেও কিন্তু জল মিশিয়ে এরকম সুন্দরভাবে কালারটা করে নিতে পারো। তো তুলির মাথাতে একটু ডিপ কালার রেখে বাকি অংশতে একদম জলের মতো রেখে কিন্তু এরকম ফুলগুলো তোমরা আঁকাবাঁকা করে করে নিতে পারবে। তো এইভাবে ফুলগুলো করলে কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়। আর পাতাগুলোর ক্ষেত্রে তো তোমাদেরকে আগেও অনেকবার বলেছি যে ডিপ সবুজ আর লাইট সবুজ যেটা থাকে সেই দুটো কিন্তু একসাথে আমি মিশিয়ে এরকম সুন্দর একটা পাতার কালার করে তারপর একটাই তুলি দিয়ে এরকম আঁকাবাঁকা করে কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া হয়। এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে পাখিটা আমি কিভাবে কালারটা করেছি। তো এই ড্রয়িং ভিডিওটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে, আর অনেক সুন্দরভাবে আস্তে আস্তে কালারটা করা। যদিও তোমাদের সঙ্গে একটু স্পিডেই দেখানো হচ্ছে, তবুও আমি ততটাও স্পিডে এখানে দেখাচ্ছি না। তোমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে যে কিভাবে এটা করা। যদি কেউ নতুন ওয়াটার কালার শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল বা আমার ফেসবুক থেকে তোমরা এরকম অনেক সুন্দর সুন্দর ড্রয়িং ভিডিও খুব সহজেই করা আছে, সেখান থেকে কিন্তু শিখে নিতে পারো। আর যারা বাচ্চারা তারাও কিন্তু খুব সহজে আমার চ্যানেল বা আমার ফেসবুক থেকে নিজেরাই খুব সুন্দরভাবে কিন্তু ছবি আঁকাটা শিখে নিতে পারবে। তো পাখির ক্ষেত্রে প্রথমে অরেঞ্জ কালার দিয়ে একদম মাথার ওপর দিকটা করে নেওয়া হয়েছে। তারপর কিন্তু অরেঞ্জ কালারের সাথে জল মিশিয়ে পাখির মাথার নিচের দিকের অংশটা করে নেওয়া হয়েছে। আর ডিপ কালার হালকা কালারের ভেতরে কিন্তু কোনো রকম দাগ বোঝা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে। ডিপ আর লাইট কালার যেখানে মিশছে সেই অংশটাতে যদি আমরা সাদা কালার দিয়ে ফেড করে দিই বা জল দিয়েও এরকমভাবে করে দিই তাহলে কিন্তু দুটো কালারের মাঝখানে কোনো দাগ থাকবে না, খুব সুন্দরভাবে তোমরা ছবিটা করতে পারবে। তারপর পাখির ঠোঁটটা যেটা ছিল সেটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করা, আর চোখের নিচের দিকটা একটু কালো কালার দেওয়া ছিল। তাছাড়া বাদবাকি আমি এখানে ডিপ স্কাই ব্লু কালারটা ব্যবহার করেছি। আর চোখের নিচের দিকের যে অংশটা সেখানেও কিন্তু ডিপ ব্লু কালারের সাথে জল মিশিয়ে একটু ডিপ কালারের ভেতরে ব্লুটা রেখেই আমি করেছি। আর তার পরের অংশটুকু কিন্তু একদম হালকা ব্লু কালার করার জন্য ব্লু কালারের সাথে অনেকটা জল মিশিয়ে এরকম স্কাই ব্লু কালার করে নেওয়া হয়েছে। তারপর বাকি নিচের অংশটা কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই অরেঞ্জ কালার দিয়ে মাথার অংশটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই ঠোঁটের নিচের থেকে এরকম অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দরভাবে করে নেওয়া হয়েছে। তারপর কিন্তু অরেঞ্জ কালারের সাথে জল মিশিয়ে নিচের অংশটা এরকম সুন্দরভাবে করে নেওয়া হলো।
পাখির ডানার যে অংশটা আছে সেটা কিন্তু প্রথমে লেমন ইয়েলো যে কালারটা থাকে সেটা দিয়েই করা হচ্ছে। তোমাদের কাছে যদি লেমন ইয়েলো কালার না থাকে তাহলে কিন্তু তোমরা অরেঞ্জ কালারের সাথে সাদা মিশিয়ে বা অরেঞ্জ কালারের সাথে লাইট গ্রিন কালার মিশিয়ে এরকম সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর কালার হয়, সেটা কিন্তু এখানে করে নিতে পারো। তারপর যে পাখির নিচের অংশটা ছিল সেটা কিন্তু আমি একটু জল মিশিয়ে খুব সুন্দরভাবে কালারটা করে দিয়েছি, যাতে দুটো কালারের মাঝখানে কোনো গ্যাপ না থাকে। সেই জন্য কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে পাখিটা করে নিতে হবে। আর পাখির নিচের দিকের অংশটা একটু একটু মোটা করার কারণ হলো এই পাখিগুলো এরকম নিচের দিকটা মোটাই হয়, সেই জন্য কিন্তু আমি এখানে চেষ্টা করেছি যতটা সম্ভব নিচের দিকটা একটু মোটা রাখার। তো যাদের মনে হচ্ছে যে পেটটা একটু বেশি মোটা হয়ে গেছে তাদের জন্য বলবো তোমরা কিন্তু চাইলে একটু সরুভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো পুরো পাখিটা তো দেখতেই পাচ্ছ, ওপরে অরেঞ্জ, তারপর কিন্তু জল দিয়ে দুটো রং খুব ভালোভাবে মেশানো, আর নিচের দিকটাতেও একটু অরেঞ্জ কালারের সাথে জল মিশিয়ে খুব সুন্দরভাবে কালারটা করা। তো দেখতে দেখতে পাখির ওপরের অংশগুলো তো কমপ্লিট হয়েই গেল। এবার আসি পাখির লেজের কালারটাতে। তো লেজের কালারটাও যখন আমরা করব খুব সুন্দরভাবে আমরা কালারটা করব। তোমরা চাইলে এখানে অন্য কোনো কালার দিতেই পারো, কিন্তু আমি যেহেতু চোখের অংশটাতে স্কাই ব্লু কালার দিয়ে করা হয়েছিল সেই জন্য কিন্তু লেজের অংশটাতেও স্কাই ব্লু কালার দিয়ে করছি। স্কাই ব্লু কালারের সাথে জল মিশিয়ে এরকম সুন্দর একটা কালার আসে, যেটা কিন্তু দেখতে একদম লাইট কালার মতো। তো ডিপ ব্লু কালারের সাথেও তোমরা জল মিশিয়ে এরকম সুন্দর একটা কালার করে করে নিতে পারো। তো যেহেতু পেন্সিল দিয়ে আগে থেকেই আঁকানো ছিল সেই জন্য কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না। তোমরাও চেষ্টা করবে যখনই আঁকানোর আগে কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ড্রয়িংটা কমপ্লিট করতে পারবে। স্কাই ব্লু দিয়ে সম্পূর্ণ লেজটা কালার করার পর আমাদের ওপরের অংশটা এবার একটু সুন্দর আর ডিপ করার জন্য কিন্তু আমরা এখানে ব্লু কালারের সাথে কালো রং মিশিয়ে এরকম সুন্দরভাবে নিচের দিকটা একটু মোটা আর তার মাঝের দিকটা একটু লাইট রাখার জন্য এরকম সুন্দরভাবে কিন্তু কালারটা করে দিতে হবে। আর ওপরের দিকটাতেও কিন্তু ব্ল্যাক কালার দিয়ে এরকম সুন্দরভাবে করতে হবে। তো দুটো রং কিভাবে মেশানো হচ্ছে তোমরা একটু খেয়াল করবে। কালো রঙের সাথে তার পাশেই কিন্তু এখানে ডিপ নীল কালার দিয়ে খুব সুন্দরভাবে কালারটা করে দেওয়া হচ্ছে। আর তাছাড়াও পেটের যে অংশটা আছে ওখান দিয়ে যে কালো রঙটা এসছে সেই জায়গাটাতে কিন্তু এখনও রং মেশানো হয়নি। তো এখানে আমরা কিভাবে কালারটা মেশাচ্ছি সেটা কিন্তু একটু খেয়াল করে তোমরা বুঝতে পারবে। প্রথমে যে কালো কালার দিয়ে কালারটা করানো ছিল সেখানেই কিন্তু আবার সাদা কালার দিয়ে কালারটা করা হচ্ছে। তো যে কোনো আঁকার ক্ষেত্রে কিন্তু দেখলে মনে হয় খুব সহজ বা একটা দুটো কালার দিয়ে করা, কিন্তু একটা কালার মানে একটা ড্রয়িংয়ের ভেতরে যে কতগুলো কালার থাকে সেটা যারা ড্রয়িং করে শুধুমাত্র হয়তো তারাই জানে। এখানে কিন্তু ব্ল্যাক কালারের সাথে তারপর সাদা কালারটা খুব সুন্দরভাবে ফেড করে দেওয়ার পর আবার ব্লু কালার দিয়ে কিন্তু সুন্দরভাবে নিচের দিকের অংশটাও করে দেওয়া হচ্ছে। তো কালারগুলো যেহেতু খুব সুন্দরভাবে মেশাতে হবে সেই জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় ধরে ধরে এরকম সুন্দরভাবে কালারটা করতে হবে। যেহেতু কালো কালার দিয়ে নিচের দিকের লেসটা ছিল, সেই নিচের অংশটা একটু লাইট কালার ছিল বলে খুব সুন্দরভাবে রঙটা মেশানোর জন্য আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে পাখির নিচের দিকের অংশটা করে দিচ্ছি, যাতে দেখতে আরও রিয়েল মনে হয়। এবং নিচের দিকের অংশটা খুব সুন্দরভাবে এরকম একটু ডিপ করে দেওয়া হচ্ছে। আর লেজের দিকে থেকে যে অংশটা মিশেছে সেই অংশও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কালারটা করব এখানে। যেহেতু পাখির পশমগুলো দেখতে এরকম সুন্দরভাবে আমাদেরকে করতে হবে সেই জন্যই কিন্তু অরেঞ্জ কালার দিয়ে পরে এরকম হালকাভাবে টেনে টেনে কালারটা করা হয়েছে। আর পাখির নিচের লেজের দিকের যে অংশটা ছিল সেই জায়গাতেও কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে আমাদেরকে কালারটা শেষ করতে হবে। দুটো কালারের মাঝখানে কিন্তু কোনো রকম গ্যাপ রাখা যাবে না। তারপর পাখির ডানার যে কালারটা ছিল সেটা আমরা এখন করব। সেক্ষেত্রেও যেহেতু আমি ওপরে আর পাখির নিচের লেজের দিকটাতে স্কাই ব্লু কালার দিয়ে করেছিলাম, সেই জন্য কিন্তু এখানেও চেষ্টা করব ডানাটাও একটু ম্যাচিং রাখার জন্য এখানে স্কাই ব্লু দিয়ে কালারটা করার। তো প্রথমেই ইয়েলো কালারের সাথে ডিপ কালার দিলে খুব বাজে লাগতো ওখানটা দেখতে, সেই জন্য কিন্তু আমাদেরকে খুব বুঝে কালারটা করতে হবে। ইয়েলো কালারের নিচে খুব লাইট কালারের একটা স্কাই ব্লু কালার দিতে হবে, তারপর কিন্তু নিচের দিকটা আস্তে আস্তে ডিপ করতে হবে। তো ইয়েলো কালারের সাথে যে কালারটা তোমরা দেখছো
মিশেছে, সেই ক্ষেত্রে তোমরা দেখো দুটো রঙের মাঝখানে কিন্তু কোনো রকম লাইন রাখা নেই। তোমরাও চেষ্টা করবে এরকম সুন্দরভাবে রঙগুলো মেশানোর জন্য। আর নিচের দিকটা একটু ডিপ কালার দিয়ে করা হচ্ছে, মানে ডিপ ব্লু কালার দিয়ে। যেহেতু দুটো রঙ খুব ভালোভাবে মেশাতে হবে, সেই জন্য কিন্তু এখানে আমাদেরকে খুব ধরে ধরেই কালারটা করতে হবে। ডিপ কালারের সাথে লাইট কালারটা মেশানোর জন্য কিন্তু এখানে নিচের দিকে ডিপ কালারটা একটু বেশি দিয়ে আর ওপরের দিকে লাইট কালারটা দিয়ে মাঝের অংশে সাদা বা জল দিয়েও কিন্তু তোমরা এখানে সুন্দরভাবে মিশিয়ে নিতে পারো। তারপর এখানে আমরা লেজের দিকের অংশটা আরেকটু ভালোভাবে মেশানোর জন্য সাদা কালার দিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের কাছে এতক্ষণ আমি একটা কথা বলি, এতক্ষণ যে তোমরা দেখলে একটা মাত্র ব্রাশ দিয়ে এখানে কালার করা হচ্ছিল, এবার তোমরা একটু খেয়াল করবে এখানে কিন্তু 000 তুলি দিয়ে সাদা রঙটা এখানে করে দেওয়া হচ্ছে। যেহেতু এখানে খুব সরু সরুভাবে আমাদের রঙটা করতে হবে, সেই জন্য কিন্তু সরু সরু দাগগুলো দেওয়ার জন্য আমরা সবসময় 000 তুলি ইউজ করব। তো তোমরা যদি দোকানে গিয়ে বলো সোনাই কোম্পানির 000 তুলি, সেক্ষেত্রে কিন্তু এই তুলিটা তোমরা পেয়ে যাবে। ভীষণ ভালো, মাত্র 15 থেকে 20 টাকা দাম হবে। আর পুরো পাখির যে অংশগুলো ছিল, ডানার যে অংশগুলো, সেই অংশগুলোতে কিন্তু সাদা কালার দিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে পুরো কালারটা শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা তো প্রায় শেষ হতে চললো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোথাও যদি কোনো ভুল থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি নেক্সট টাইম তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো আর কী ধরনের ড্রয়িং ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। যদি আমি পারি অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। দেখতে দেখতে কিন্তু ভিডিওটা প্রায় শেষ। ডানার দিকের অংশটা আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে আর আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, যাতে পালকের অংশগুলো খুব ভালোভাবে বোঝা যায়। এখানে আমি যতটা পেরেছি খুব সুন্দরভাবে আস্তে আস্তে রঙটা করার চেষ্টা করেছি। তো তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করো আর আমাকে জানিও যে তোমাদেরও ড্রয়িংটা কেমন হলো। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়িই আসবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা তরিস ওয়ার্ল্ডে যাও আর খুব সুন্দরভাবে দেখে নাও ভিডিওগুলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।